আজ ভিডিও শুরুতেই একটি প্রশ্ন করি। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে আপনি কাউকে মন থেকে ভালোবেসেছেন, সম্মান করেছেন, কিন্তু সেই মানুষটাই একদিন আপনাকে অপমান করেছে? হয়তো কথা দিয়ে, হয়তো বা আচরণ দিয়ে, হয়তো অবহেলা দিয়ে। সবচেয়ে বড় কষ্ট কোথায় জানেন? অপরিচিত মানুষের অপমান না, কষ্ট হয় নিজের মানুষের অপমানে। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা অসাধারণ কথা বলেছিলেন, যার ভেতরে শক্তি আছে তাকে কেউ ছোট করতে পারে না। মানে কি জানেন? মানে বাইরের অপমান নয়, ভেতরের দুর্বলতাই মানুষকে ভাঙে। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, নিজেই নিজের বন্ধু হও, নিজেই নিজের শত্রু। আজ আমি আপনাদের এমন 5টি লক্ষণ বলবো, যদি এই 5টি আপনার মধ্যে আসে তাহলে কেউ আপনাকে অপমান করতে পারবে না। আর সবচেয়ে শক্তিশালী লক্ষণটি আমি শেষে বলবো, কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, এই গুণটি থাকলে মানুষ ভেতর থেকে অটুট হয়ে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন শুরু করি। প্রথম লক্ষণ, নিজের মূল্য নিজে বোঝো। আজকাল একটা বড় সমস্যা, মানুষ নিজের মূল্য ভুলে যাচ্ছে। সবাই চাইছে অন্যের অনুমতি। কেউ প্রশংসা করলে খুশি, না করলে ভেঙে পড়ে। কিন্তু শ্রীমা আমাদের বলেছিলেন, নিজেকে কখনো তুচ্ছ ভাববে না, তুমি ঈশ্বরের সন্তান। ভাবুন, যদি আপনি সত্যি মনে করেন আপনি ঈশ্বরের সন্তান, তাহলে কি আপনি নিজেকে ছোট ভাববেন? না। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা নিজের চোখে নিজেকে দেখি না, মানুষের চোখে নিজেকে দেখি। স্বামীজি বলেছিলেন, নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। কারণ যেদিন আপনি নিজেকে দুর্বল ভাববেন, সেদিন থেকেই মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে। চলুন কিছু উদাহরণ জানা যাক। 2 জন মানুষ বসে আছে। একজন সব সময় বলে, আমি পারবো না, আমি কিচ্ছু না, আমি খুব সাধারণ। আরেকজন চুপচাপ নিজের কাজ করে, নিজেকে সম্মান করে। তাহলে বলুন তো, মানুষ কাকে সম্মান করবে? যে নিজেকে সম্মান করে তাকেই। কারণ পৃথিবীর একটা নিয়ম আছে, আপনি নিজেকে যতটা মূল্য দেবেন, মানুষও ততটাই দেবে। একদিন একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, মানুষ কেন কষ্ট পায় ঠাকুর? ঠাকুর তখন বলেছিলেন, কারণ মানুষ নিজের আসল পরিচয় জানে না। আমরা কে? শরীর না, মন না, আমরা আত্মা। যদি এটা সত্যি অনুভব করতে পারেন, তাহলে অপমান আপনাকে নাড়াতেই পারবে না। কিন্তু একটা বিপদ আছে জানেন, অনেক মানুষের আত্মসম্মান থাকে, কিন্তু তবুও তারা অপমানিত হয়। কেন জানেন? কারণ দ্বিতীয় গুণটি তাদের মধ্যে থাকে না। এটা না থাকলে আত্মসম্মানও আপনাকে বাঁচাতে পারবে না। আসুন জানি দ্বিতীয় গুণ, মানুষের কাছ থেকে কম আশা করা। আমাদের কষ্টের প্রায় 70% কারণ কি জানেন? আশা, প্রত্যাশা। আমরা ভাবি, আমি এত করলাম, সে আমাকে সম্মান দেবে, আমি ভালোবাসলাম, সে আমাকে বুঝবে। কিন্তু ঠাকুর বলেছিলেন, যত আশা তত দুঃখ। একটি বাস্তব সত্য, যত বেশি আপনি কারোর কাছ থেকে আশা করবেন, তত বেশি আপনি তার উপর নির্ভর হয়ে যাবেন। মানে সে চাইলে আপনাকে সুখ দিতে পারে, চাইলে কষ্ট। গীতায় বলা হয়েছে,
কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না, মানে ভালোবাসো কিন্তু তার পরিবর্তে কিছু আশা করো না। সম্মান দাও কিন্তু পরিবর্তে কিছু চাহিদা করো না, কারণ চাহিদা করলেই অপমান শুরু। শ্রী মা বলেছিলেন, যদি শান্তি চাও কারোর কাছ থেকে কিছু আশা করো না। এই কথার গভীরতা বুঝলে জীবন বদলে যায়, কারণ তখন আপনি স্বাধীন হয়ে যান। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, যদি কেউ সরাসরি অপমান করে, চুপ থাকবো নাকি উত্তর দেব? ঠাকুর এই বিষয়ে কি বলেছিলেন জানেন? তৃতীয় লক্ষণটি এখানেই দরকার। আসুন জানি তৃতীয় লক্ষণ। নিজের রাগ নিয়ন্ত্রণ করা। অপমানের পর সবচেয়ে বড় ভুল কি জানেন? সাথে সাথে প্রতিক্রিয়া দেওয়া। আমরা ভাবি এখনই উত্তর দিতে হবে, কিন্তু স্বামীজি বলতেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। বাস্তব একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দুইজন মানুষকে অপমান করা হলো। একজন সঙ্গে সঙ্গে চিৎকার করলো আর আরেকজন শান্ত রইল। 1 বছর পরে কে সম্মান পেল? শান্ত মানুষটি, কারণ সময় সত্যিটা দেখিয়ে দেয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, সহ্য করতে শিখলে শান্তি পাবে। সহ্য মানে দুর্বলতা না, সহ্য মানে শক্তি। কারণ প্রতিক্রিয়া সহজ, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কিন্তু একটা গুণ আছে, যেটা থাকলে মানুষ আপনাকে অপমান করার আগেই ভাববে। এই গুণটা থাকলে সম্মান নিজে নিজেই চলে আসে। চতুর্থ লক্ষণটা খুব শক্তিশালী। আসুন জানি। চতুর্থ লক্ষণ, চরিত্র। চরিত্রের শক্তি। বন্ধুগণ, আজকাল মানুষ কি দেখে জানেন? কে কত টাকা রোজগার করে, কে কত বড় পদে আছে, কার কত নাম হয়েছে। কিন্তু একটা প্রশ্ন করি, এই সব কি সারা জীবন থাকে? না। টাকা আজ আছে, কাল নেই। পদ আজ আছে, কাল নেই। সৌন্দর্য আজ আছে, কাল নেই। কিন্তু একটা জিনিস আছে, যেটা থাকলে মানুষ মৃত্যুর পরও সম্মান পায়। সেটা হলো চরিত্র। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষের আসল শক্তি তার চরিত্র। কারণ প্রতিভা অনেকের থাকে, কিন্তু চরিত্র খুব কম মানুষের থাকে। প্রতিভা মানুষকে পরিচিত দেয়, কিন্তু চরিত্র মানুষকে সম্মানিত করে। একটি গভীর সত্য, আজ আপনি যদি খুব প্রতিভাবান হন, মানুষ আপনাকে প্রশংসা করবে। যদি ধনী হন, মানুষ আপনার সাথে চলবে। কিন্তু যদি চরিত্র না থাকে, মানুষ সামনে হাসবে, পেছনে সম্মানও করবে না। কারণ পৃথিবীর একটা অদ্ভুত নিয়ম আছে, মানুষ আপনার সাফল্য দেখে, কিন্তু সম্মান দেয় আপনার চরিত্রকে। ধরুন, দুইজন মানুষ আছে, একজন খুব ধনী কিন্তু অহংকারী, কঠোর, স্বার্থপর। আরেকজন খুব সাধারণ মানুষ কিন্তু ভদ্র, সৎ, নম্র। বলুন তো, সমস্যার সময় মানুষ কার পাশে এসে দাঁড়াবে? সৎ মানুষের পাশে। কারণ মানুষ টাকার জন্য কাছে আসে, কিন্তু চরিত্রের জন্য পাশে থাকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সৎ মানুষকে ঈশ্বর নিজেই রক্ষা করেন। এই কথার মানে আপনাকে সবসময় নিজের পক্ষে লড়াই করতে হবে না। আপনার জীবনই আপনার পক্ষে কথা বলবে।
যদি আপনার চরিত্র পরিষ্কার থাকে তাহলে কেউ মিথ্যে অপবাদ দিলেও সময় প্রমাণ করে দেবে সত্যিটা। যখন কেউ আপনাকে অপমান করে তখন দুটো রাস্তা থাকে, একটা হলো তর্ক করা, আরেকটা হলো নিজের জীবন দিয়ে উত্তর দেওয়া। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কথা দিয়ে নয়, জীবন দিয়ে প্রমাণ দাও। কারণ কথা তর্ক বাড়ায়, চরিত্র সম্মান বাড়ায়। শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ভালো হতে চেষ্টা করো, মানুষ কি বলছে সেটা ভাবো না। কারণ যদি আপনি সবসময় ভাবেন মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, তাহলে আপনি কখনো শান্তি পাবেন না। কিন্তু যদি ভাবেন আমি সৎ থাকবো, আমি সত্য থাকবো, তাহলে ভেতরে শক্তি আসবে। চরিত্র কেন মানুষকে অপমান থেকে বাঁচায় জানেন? কারণ যার চরিত্র শক্ত সে নিজের কাছে পরিষ্কার থাকে, আর যে নিজের কাছে পরিষ্কার সে মানুষের কথায় ভাঙে না। কারণ সে জানে আমি কি, মানুষ কি বলছে সেটা সত্য না। এই আত্মবিশ্বাসই মানুষকে অটুট করে। অনেক সময় আপনি ভালো থাকলেও মানুষ অপমান করবে। কেন? কারণ সবাই আপনার ভালো চায় না। কিন্তু মনে রাখবেন, মানুষের কথা আপনার চরিত্র বদলাতে পারবে না যদি আপনি নিজে বদলাতে না চান। তাই নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন, মানুষ যেমনই হোক আমি আমার চরিত্র ছাড়ব না। কারণ অন্যের ভুলের জন্য আমি নিজের ভালোত্ব হারাবো না, এটাই সত্যি। বন্ধুগণ, মনে রাখবেন, অপমান মানুষকে ছোট করে না, খারাপ চরিত্র মানুষকে ছোট করে। আপনি যদি অপমানের জবাবে খারাপ হয়ে যান তাহলে অপমানকারী জিতে গেল, আর যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি জিতে গেলেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, এই সব গুণ থাকলেও কিভাবে মানুষ পুরোপুরি অটুট থাকে? এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, একটা গুণ আছে যেটা থাকলে মানুষ ভেতর থেকে মুক্ত হয়ে যায়। এই শেষ গুণটা থাকলে অপমান আপনাকে ছুঁতেও পারবে না। এটাই ঠাকুরের সবচেয়ে বড় শিক্ষা, আর এই শিক্ষার লক্ষণটাই আপনার জীবন বদলে দিতে পারে। আসুন জানি শেষ লক্ষণ মানে পঞ্চম লক্ষণ, ঈশ্বরে ভরসা। যতদিন মানুষ শুধু মানুষের ওপর ভরসা করে ততদিন সে কষ্ট পায়, কারণ মানুষ বদলে যায়। আজ যে আপনার পাশে আছে কাল সে নাও থাকতে পারে। আজ যে সম্মান করছে কাল সে অপমানও করতে পারে। এই কারণেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, মানুষের ওপর নির্ভর করলে কষ্ট পাবে, ঈশ্বরের ওপর নির্ভর করলে শান্তি পাবে। এই কথাটা গভীরতা বুঝতে পারলে জীবন বদলে যায়। একটি বাস্তব সত্য, আমরা ছোটবেলা থেকে কি শিখি? ভালো পড়াশোনা করো, মানুষ সম্মান করবে, ভালো ব্যবহার করো, মানুষ ভালোবাসবে। কিন্তু বাস্তব জীবনে কি সবসময় এমন হয়? না, অনেক সময় আপনি ভালো থেকেও অবহেলা পান, সৎ থেকেও অপমান পান। কারণ পৃথিবী সবসময় ন্যায় বিচার করে না, কিন্তু ঈশ্বর করেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন, যে আমাকে আশ্রয় করে তাকে আমি রক্ষা করি। মানে আপনি একা নন, যদি সত্যি ঈশ্বরের ওপর ভরসা করেন। একদিন একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, মানুষ কষ্ট পেলে কি করবে? ঠাকুর বলেছিলেন, সব ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। মানে এই না যে কিছুই করবেন না, আপনি সৎ থাকুন, সত্য থাকুন, তারপর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিন। কারণ সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার মন আপনার নিয়ন্ত্রণে আছে। আসুন একটি গল্প শুনি আর বোঝার চেষ্টা করি। ধরুন একজন মানুষ অনেক অপমান সহ্য করছে, পরিবার বুঝছে না, বন্ধুরা পাশে নেই, সে ভেঙে পড়ছে। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল, আমি মানুষের কাছে কাঁদবো না, আমি ঈশ্বরের কাছে বলবো।
সেই দিন থেকে তার কষ্ট কমে গেল। সমস্যা কমেনি, কিন্তু তার ভেতরের শক্তি বেড়ে গেছে। কারণ সে বুঝেছে মানুষ না বুঝলেও ঈশ্বর বোঝেন। সেই শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। এই কথাটা শুধু সান্ত্বনা না, এটা বাস্তব শক্তি। যখন মানুষ ভেতর থেকে অনুভব করে আমি একা না, তখন সে আর ভাঙে না। অপমান তখনই বেশি লাগে যখন আপনি ভাবেন মানুষই সব, কিন্তু যখন বুঝি আমরা ঈশ্বরই আসল আশ্রয়, তখন মানুষের আচরণ আমাদের কম নাড়ায়। কারণ তখন আমরা জানি আমার বিচার মানুষ করছে না, ঈশ্বর করছেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, মানুষের সম্মান অস্থায়ী, ঈশ্বরের আশীর্বাদ স্থায়ী। মানুষ আজ প্রশংসা করবে, কাল ভুলে যাবে, কিন্তু ঈশ্বর আপনার প্রতিটা কষ্ট জানে, প্রতিটা চোখের জল দেখেন। এই বিশ্বাসই মানুষকে ভেতর থেকে অটুট রাখে। যেদিন আপনি সত্যি অনুভব করবেন আমি একা না, ঈশ্বর আমার সাথে আছেন, সেই দিন অপমান আপনাকে কষ্ট দেবে না। কারণ তখন আপনি মানুষের স্বীকৃতি চাইবেন না, ঈশ্বরের স্বীকৃতি যথেষ্ট হবে। ঠাকুর বলেছিলেন, যদি ঈশ্বরকে ধরতে পারো তাহলে পৃথিবী তোমাকে নাড়াতে পারবে না। কারণ তখন আপনার সুখ মানুষের হাতে থাকবে না, আপনার শান্তি পরিস্থিতির উপর নির্ভর করবে না, আপনি ভিতর থেকে স্থির হয়ে যাবেন। তাই বন্ধুগণ, যদি সত্যি অপমান থেকে মুক্ত হতে চান তাহলে মানুষের মন জিততে চেষ্টা করবেন না, ঈশ্বরের কাছে সৎ থাকতে চেষ্টা করুন। মানুষের প্রশংসা না পেলেও চলবে, কিন্তু নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকুন। কারণ দিনের শেষে আপনি নিজের সাথে থাকেন আর ঈশ্বর আপনার সাথে। তাই বন্ধুগণ, আজকের এই আলোচনা থেকে যদি শুধু একটা জিনিসও আমরা মনে রাখি, তাহলে এইটুকু মনে রাখব, জীবনে অপমান পুরোপুরি বন্ধ করা যায় না। কারণ পৃথিবীতে সব মানুষ আপনাকে বুঝবে না, কিন্তু আপনি এমন মানুষ হয়ে উঠতে পারেন যাকে অপমান করলেও সে ভেতর থেকে ভেঙে না পড়ে, কারণ তার শক্তি বাইরে না, ভেতরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন, বাইরের ঝড় গাছকে ভাঙতে পারে, কিন্তু যার শেকড় ভেতরে, সে গাছ পড়ে না। আমাদের জীবনও ঠিক তেমন। যার ভেতরে আত্মসম্মান আছে, যে কম আশা করতে শিখেছে, যে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে, যার চরিত্র পরিষ্কার, আর যে ঈশ্বরের ওপর ভরসা করে, তাকে কেউ দীর্ঘদিন অপমান করতে পারে না। কারণ সম্মান মানুষ দেয় না, সম্মান আপনার জীবনযাপন তৈরি করে। আজ একটা সত্য কথা বলি, জীবনে অপমান পাওয়া খারাপ না, অনেক সময় অপমানই মানুষকে শক্ত করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে কষ্ট সহ্য করছে সেই বড় হয়েছে। হয়তো আজ যে অপমান আপনাকে কষ্ট দিচ্ছে, একদিন সেই ঘটনাই আপনাকে মানসিকভাবে শক্ত করে দেবে। তাই অপমানকে অভিশাপ ভাববেন না, এটাকে নিজের উন্নতির শিক্ষক ভাবুন। শ্রী শ্রী মা সারদা দেবী একটি অসাধারণ শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষের দোষ দেখতে গেলে নিজের মন নোংরা হয়ে যায়। তাই যদি সত্যিই শান্তি চান, মানুষকে বদলানোর চেষ্টা করবেন না, নিজেকে বদলান। কারণ আপনি তখন বদলাবেন, আপনার প্রতিক্রিয়াও বদলাবে। আর যখন আপনার প্রতিক্রিয়া বদলাবে, আপনার কষ্টও কমবে। আর একটা কথা মনে রাখবেন, আপনার মূল্য মানুষ ঠিক করে না, আপনার মূল্য ঈশ্বর ঠিক করেন। আপনি কত বড় চাকরি করেন, কত টাকা আছে, কত লোক আপনাকে চেনে, এসব দিয়ে আপনার মূল্য ঠিক হয় না। আপনার মূল্য ঠিক হয় আপনার মন কতটা পরিষ্কার, আপনার ব্যবহার কতটা নম্র, আপনার হৃদয় কতটা সত্য। শেষ করছি মা সারদা দেবীর এই অমূল্য বাণী দিয়ে, যদি শান্তি চাও, কারও দোষ দেখো না, নিজেকে বদলাও।
আর সত্যিই যদি এই কথাটা জীবনে প্রয়োগ করতে পারেন, দেখবেন অপমান কমে যাবে, কষ্ট কমে যাবে, মনের অশান্তিও কমে যাবে, আর ভেতরে ভেতরে একটা শান্তি জন্মাবে। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।